টালিগঞ্জের খবরে নজর রাখতে হবে। গত দুদিন শুটিং বন্ধ ছিল, তবে আজ সকাল থেকে ফের সরগরম টলিপাড়া। আবার শোনা যাচ্ছে লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। আমার দুই প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছে মানুষ এবং সান্নিক। দুজনের সঙ্গেই কথা বলবো। মানুষের থেকে প্রথমে একবার জেনে নিতে চাইবো, মানুষ সব সিরিয়াল বা যে শুটিংগুলো শিডিউল ছিল বুধবারের জন্য, সব জায়গাতেই শুটিং শুরু হয়ে গেছে কি? দেখো অতনু, একেবারেই বুধবার সকাল থেকেই কিন্তু ছন্দে ফিরেছে টালিগঞ্জের স্টুডিও পাড়া। অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে শুটিং শুরু হয়ে গিয়েছে। ছায়াছবি বা ফিল্মের যে সমস্ত শিডিউল বা ডেট ছিল তাদের শুটিং চলছে। মেগা ধারাবাহিকে তুমি জানোই যে ব্যাংকিংয়ের বিষয় থাকে, তাই সকলকেই কল টাইম দেওয়া হয়েছিল। তাই বলা যেতে পারে যে 90% মেগা ধারাবাহিকের শুটিং কিন্তু হচ্ছে টলিপাড়ায়। আর ওয়েব সিরিজও যাদের শিডিউল ছিল বা আজকের তারিখের ডেট দেওয়া ছিল তাদের শুটিংও শুরু হয়েছে এবং রিয়ালিটি শোগুলো শুটিংও কিন্তু চলছে। সকাল 7টার থেকে কল টাইম পেয়ে গিয়েছেন কলাকুশলীরা এবং তারা সেই মতো এসে টলিপাড়ায় বলা যেতে পারে শুটিং করছেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কারণ লাইট, ক্যামেরা, অ্যাকশন তুমি যেটা বললে সেটা শুনে তারা অভ্যস্ত, সেটা দুদিন ধরে শুনতে পাননি বলে তাদের মন খারাপ ছিল, কিন্তু আজকের সেই মন খারাপ দূর হয়ে গেছে। এই মুহূর্তে আমি NT1 স্টুডিওতে রয়েছি। দেখো, হরগৌরী পাইস হোটেল অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এবং সেই ধারাবাহিকের শুটিং ভেতরে চলছে জোর কদমে এবং কলাকুশলীরা রয়েছেন এবং তারা বলছেন যে তারা অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন, কারণ ব্যাংকিংয়ের বিষয়টা থাকে। আর কদিন যদি শুটিং না হতো তাহলে কিন্তু অফ ইয়ার হয়ে যেত ধারাবাহিক বা রিপিট টেলিকাস্ট হতো। আর অন্যদিকে এই NT1-এরই আমার পেছন দিকেও কিন্তু একটা ওয়েব সিরিজের শুটিং চলছে, যেখানে মহালয়ার শুটিং শুরু হয়ে গেছে। মহালয়া মহামায়া সেই ওয়েব সিরিজেরও শুটিং চলছে। তো বলা যেতে পারে যে দুদিনের এই যে কর্মবিরতি বা যাই বলো না কেন ধর্মঘট, সেটা কাটিয়ে কিন্তু আজকে বুধবার সকাল থেকেই ছন্দে বেড়েছে টলিপাড়া। টেকনিশিয়ান স্টুডিও বা NT1, ভারতলক্ষ্মী স্টুডিও বা দাসানি 1-2 সব জায়গাতেই কিন্তু জোর কদমে শুটিং চলছে। পরিচালক থেকে কলাকুশলীরা সকলেই এসেছেন এবং কালকের যা সিদ্ধান্ত হয়েছে এবং মুখ্যমন্ত্রী যে হস্তক্ষেপ করেছেন গোটা বিষয়টাতে, তাতে কিন্তু তারা অত্যন্ত আনন্দিত এবং সন্তুষ্টও বটে। অতনু, অর্থাৎ যে চেনা ছবি আমরা স্টুডিও পাড়া দেখতে অভ্যস্ত, সেই চেনা ছবি তুমি বলছিলে হরগৌরী প্রাইস হোটেলের কথা, এছাড়াও ফুলকি, দুর্গা নিয়ে কাণ্ড হেব্বি, সব সিরিয়ালগুলোরই মোটামুটি শুটিং শুরু হয়ে গিয়েছে। এছাড়াও OTTর জন্য যে ওয়েব সিরিজ তারও শুটিং শুরু হয়ে গিয়েছে। আমার অপর প্রতিনিধি সান্নিক আমার সঙ্গে রয়েছেন। সান্নিক, সকাল থেকেই দেখছো যে একটা চেনা ছবি, অন্তত গত দুদিন যারা স্টুডিও পাড়ায় গিয়েছেন তারা অবাক হয়ে গিয়েছেন যে এমন ছবি সচরাচর দেখা যায় না, এমন অবস্থা দেখা যায় না। আজ থেকে তুমি কি দেখলে? সব জায়গার যে যারা কলাকুশলী, যারা কাজ করছেন, টেকনিশিয়ানস যারা কাজ করছেন, তাদের সঙ্গেও তোমার কথা হচ্ছে, কি বলছেন তারা? অতনু, মাত্র 12 ঘন্টার ব্যবধানে কিন্তু পুরো ছবিটা পাল্টে গেল। গতকাল রাতে এখানেই ডিরেক্টরস গিল্ড, তার পাশাপাশি ফেডারেশনের সদস্যরা, অন্যান্য টেকনিশিয়ানরা, তাদের সঙ্গে কালকে এখানেই বৈঠক হয়েছিল এবং বৈঠকের পরেই সিদ্ধান্ত হয়েছিল যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই শুটিংয়ের কাজ আজকে থেকে ফের স্বাভাবিক হয়ে যাবে। তারপরেই আমরা তোড়জোড় দেখেছিলাম যে প্রোডাকশন এখানে কাজ করার কথা ছিল, তাদের প্রত্যেকেই, তাদের যারা কনসার্নিং টিম ছিল তাদের প্রত্যেককে তারা কল টাইম দিতে গতকাল রাত থেকেই শুরু করে দিয়েছিলেন এবং সেই মতো আজকে সকাল থেকেই যারা টেকনিশিয়ানরা, যারা কলাকুশলীরা, তারা প্রত্যেকে কিন্তু সকাল থেকেই আসছেন ভেতরে। আজকে বিভিন্ন যে OTT প্ল্যাটফর্মের শুটিং এবং তার পাশাপাশি ছোট পর্দার বেশ কিছু শুটিং, সেগুলো টেকনিশিয়ান স্টুডিও কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। যারা ডিরেক্টররা রয়েছেন, যারা কলাকুশলীরা রয়েছেন, প্রত্যেকের সাথে কথা হলে কিন্তু প্রত্যেকেরই একটাই বক্তব্য, প্রত্যেকেই খুব খুশি তাদের এই চেনা ছন্দে ফিরতে পেরে। কারণ একটা অচলাবস্থা ছিল, একটা অনিশ্চয়তা ছিল যে কবে গিয়ে এই পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বাভাবিক হলেও বেশ কিছু দাবি দাওয়াও ছিল প্রত্যেকের। সেই সমস্ত কিছুকে মান্যতা দিয়েই একটা টিম গঠন করে দেওয়া হয়েছে, একটা কমিটি গঠন করা হয়েছে। গৌতম ঘোষের নেতৃত্বে সেই কমিটি কাজ করবে। তারা যে সমস্যাগুলো নিয়ে কথা হচ্ছিল সেই সমস্যাগুলো সমাধানের দিকে তারা চেষ্টা যেমন চালাবেন, পাশাপাশি স্টুডিও পাড়াও কিন্তু চেনা ছন্দে ফিরছে। অর্থাৎ একই রকমভাবে প্রত্যেক কলাকুশলী আসছেন, টেকনিশিয়ানরা আসছেন তাদের কল টাইম মতো, তাদের শুটিং শিডিউল, তারা সেইভাবেই কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সেই কর্মব্যস্ত ছবি যেটা টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আসলেই যেটা দেখা যায়, একেবারে চেনা ছবি, যেটা আসল ছবি। তো অভিনেতা, পরিচালক তারা কি বলছেন একবার শোনা যাক। লাইট, ক্যামেরা, অ্যাকশন শুনতে পাওয়া আমাদের কাছে ওই কি বলে এনার্জি ড্রিঙ্কের মতো। লাইট, ক্যামেরা, অ্যাকশন, আমরা সবাই এরকম। আমি, শিল্পী, টেকনিশিয়ান, এভরিবডি, আমাদের মুখে এমনি হাসি ফিরে আসবে, কারণ এটা আমাদের অক্সিজেন।
সকালবেলা হয়তো আমি মেকআপ করলে বা এরা ধরো লাইটে স্ট্যান্ড হলে এদের আমাদের মনে হয় আমরা কোথাও একটা অক্সিজেন পেয়েছি, বুস্ট আপ। তো সেইটা বন্ধ হওয়াটা কারুর পক্ষেই কাম্য নয়। তো আমি খুবই আই এম ভেরি 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 হ্যাপি যে আজকে আমরা আবার কাজে নেমে পড়েছি, কাজ চলছে। এবং আমার সব থেকে বড় কথা একটাই মনে হয় কি উই আর আমাদের সবার কাছে একটা মানে কি বলবো নিশ্চিন্ত জায়গা, এবং ফিরতে পেরে তো সবারই ভালো লাগছে অবভিয়াসলি। এবং তোমার শুটিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি সকাল থেকে। একদমই, মানে সকাল থেকেই, কালকে যখন সব মিটে গেছে তখন থেকেই শুটিংও শুরু হয়ে গেছে, মানে আজকে থেকে শুটিং শুরু হয়ে গেল। এবং আমার মনে হয় যে একটা সমাধান খুব দ্রুত সব দিক থেকে বেরিয়ে আসবে। একদম বেস্ট।